কি হয়েছে কি হয়েছে? রেগুলেটর বন্ধ করে দিয়েছে। রেগুলেটর তো এদের কাজ করে না। রেগুলেটর বন্ধ খারাপ, তুই জানো দেখো। এই ভাই এর তখন বন্ধ করে দেব। কি অবস্থা! তো গাইস এখন আমরা চলে এসেছি আর মন্দির খোলা। তো চলা যে ঢুকে দেখি, অনেক দিনের ইচ্ছা। চারিদিকে বাগান আর তারই মাঝখানে খুব সুন্দর একটা বুদ্ধ মন্দির। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো গাইস আজকে মঙ্গলবার আর সোমবারের এই যে পরের দিনটা এত সুন্দর লাগে। আপাতত আমি আছি এই যে আমাদের নদীর কাছে। দেখো পায়ে এখন জল নিয়ে নিয়ে যাচ্ছি, কারণ আমি ওইখানে গাড়ি নিয়েছিলাম। এই যে আমার গাড়ি, আসছিলাম একটু দেখতে এই দিকটায়, কিন্তু দেখি ওই পারে একজন বুলেট নিয়ে ফেঁসে গেছে। তো এই যে সব লোকজন আসছে, দেখা যাক, আমিও যাচ্ছি এই পার দিয়ে, কী কেমন হয় দেখি। এইখানেই গাইস সব বুলেট নিয়ে ফাঁসে এইখানে। এত জলে লোকের আসাটা ঠিক নয়, জানা উচিত যে এখানে গাড়ি ঢুকবে না। চলো এখন দেখি কি অবস্থা হয়েছে। বুলেটটা আচমকা ফেঁসে গেছে, এর আগেও একবার ফেঁসে গেছিলো একজন। তো এইখানে বুলেট নিয়ে হয় না গাইস, সাইলেন্সারে জল ঢুকে যাবে। এই রাস্তায় হবেই না, কোনো মতেই হবে না, কারণ হাঁটুর কাছে জল গাইস, দেখতেই পাচ্ছ। আর ওইখানটায় আরও বেশি জল। দেখা যাক কি হয়, এখন যাই দেখি। কারণ জল হাঁতড়ে হাঁতড়ে যাচ্ছি, অনেকটা জল। আর এখন আবার বৃষ্টি হয়েছে, তো আরও বেশি জল থাকবে গাইস। এখান দিয়ে বুলেট নিয়ে আসা বা কোনো গাড়িই যাবে না এখান দিয়ে। 4 চাকা গেলেই ডুবে যাবে, 2 চাকা তো কোথাকার কি। শুধু এরকম ট্রলি যাবে গাইস, সামনে যেমন ট্রলিটা যাচ্ছে, ট্রলি সাইকেল নিয়ে চলে যাবে। গাইস এখন আমরা এখান দিয়ে হাঁটতে যাচ্ছি, আর এরকম অবস্থা। তো ঠেলে ঠেলে এখন নিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। আমিও ঠেলেছিলাম ওইখানটায়, কিন্তু আমি এবার নিজেই যেতে পারছি না। চলো হয়ে গেছে। সো গাইস এখন আপাতত মাকে দিয়ে চলে এসেছি সোজা বন্ধুদের ঘরে। আর এই যে এইমাত্র চান টান করে সব বসছে, আর এখন একটু গেম খেলতে বসবো গাইস। আর আজকে বন্ধুদের ঘরে একটু মাংসর খাওয়া দাওয়া আছে, তো বন্ধুরা নেমন্তন্ন করেছে। তো আজকে আবার দেখলে তোমরা যেমন মানে ওই জলের ওই রাস্তায় বুলেট নিয়ে আবার কেমন ফেসে গেল। তো ওই রাস্তায় রোজই এরকম হয়, সবাই ভাবে যে গাড়ি নিয়ে চলে যাবো একটু জল, কিন্তু রাস্তাটা মানে ঠিক মাঝখানটায় করে অনেকটাই নিচু, তাই জন্যই সবাই ওইখানটায় গিয়ে এরকম ফেঁসে যায়। তবুও ওনার হচ্ছে বুলেটটা পুরনো ছিল, তবুও কিন্তু একবারই স্টার্ট হয়ে চলে গেছিলো গাইস। তো চলো এখন আপাতত ঘরেই আছি বন্ধুদের, একটু পরে ঘরে যাবো, চান টান করবো, নিয়ে আসবো। আর যদি বিকালে রোদ্দুর না মানে মেঘলা না করে, তাহলে সেই বুদ্ধ মন্দির গাইস যেখানে বলেছিলাম, সেখানে যদি মেঘলা না করে তাহলে যাবো। অনেক দিন ধরেই তোমরা অনেক 2-3 সপ্তাহ ধরে ওই শুনছো, তো দেখা যাক কি হয়। সো গাইস এখন চলে এসেছি আপাতত ঘরে, আর বন্ধুদের ঘর থেকে এখানে এখন আজকে বন্ধুদের ঘরে মাংস হয়েছিল, তাই রোহিত দিয়ে গেল। এই যে এখন ভাত খেতে বসেছি গাইস, এই যে ভাত আছে, আর আমাদের ঘরে মাছের ঝোল হয়েছিল এইখানে। এই যে বন্ধুদের দেয়া মাংস। তো চলো আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর যাবো আবার বন্ধুদের ঘরে গিয়ে। তারপরে যদি ওখানে যাই, আজকে তো রোদ দেখো, পুরো ভালো রোদ উঠেছে একদম। আর এই দেখো এইখানে ঘাস খাচ্ছে, জ্বর হয়েছে, ঘাস চাটছে মেঝেটাকে, ঘাস খাচ্ছে এই শ্যাওলাগুলোকে, জ্বর হয়েছে বলে। তো রোদের তেজটা দেখতেই পাচ্ছ, বিশাল তেজ। তো আজকে যদি আবার এত তেজ দিয়েছে, আবার যদি হয়েও যায় আবার বৃষ্টি হতেও পারে গাইস। তো দেখি কি করা যায়, চলো গাইস। খেয়ে দিয়ে এখন বিকাল হয়ে গেছে, আর আজকে আকাশটা দেখো গাইস, মানে একদম সুন্দর আবহাওয়া আছে চারিদিকে। এখন চলে এসেছি বন্ধুদের ঘরে, আর এখন বেরোবো। আর আজকের আকাশটা খুবই ভালো গাইস, বাইরের ওয়েদারটাও খুব ভালো। তো চলো, আজকে অনেকদিন বাদ এই সময় বৃষ্টি হয় না, তো আজকে যাওয়া যাবে, দেখাও যাবে। আর আজকে এসে দেখি প্রথমে যে বিছনায় কেউ নেই গাইস, খালি। তারপর দেখি এইদিকে শুয়ে আছে, আর দেখো বাড়ি জড়িয়ে একেবারে। আর এইদিকে পাখা খারাপ হয়ে গেছে, যা শোনা গেল এদের। এই যে পাখা সব খুলে ফুলে কিছু করেছে, পুরো পাখাটা খারাপ হয়ে গেছে গাইস, আর ওই জন্য এরকম অবস্থা। ঠিক বেরোতেই যাচ্ছিলাম, আর সেই সময় চলে এসছে এসে 12টার সময় সারাতে।
হ্যাঁ এই যে হাই। শুধু এসে একবার গরম থেকে রোদ থেকে অফ করে দে, তোদের ওইটাই হচ্ছে কথা। কি হয়েছে কি হয়েছে? রেগুলেটর বন্ধ করে দিয়েছে। রেগুলেটর তোদের কাজ করে না? রেগুলেটর বন্ধ খারাপ, তুই জানো দেখো। এই ভাই এর তখন বন্ধ করে দেব। কি অবস্থা! এটা খারাপ ছিল না, খারাপ। বন্ধ করলে বন্ধ হয়ে যাবে তো। হ্যাঁ রেগুলেটর খারাপ তো কি হয়েছে রে? বন্ধ কিন্তু বন্ধ হচ্ছে। এই বোর্ডটা ঠিক করতে যাবে সব রে। দেখো এই ভেতরে ওই যে একটা নেবে গেছে নিচের দিকে। এই গাড়ি এটা চেঞ্জ করতে হবে। জ্যাকটা আমরা এইটা দুটো না তিনটে বোর্ড আছে এরকম। একটা যদি নেব লাগা বলে। কি অবস্থা! কি আরে আমাদের অফ করে না হাত দিয়ে নিয়ে ভাইয়ের ছেলে তো। আমি যে রেগুলেটরটা ঠিক হলো কবে? ও তো লাইন আছে কিন্তু লাইন দেয়। এই তো ওটা পাকা পাকা বন্ধ চলছে আর এই চলছে। হাতেই পাকা ধরে আটকে নিল রে। সেইখানে গাইজ এখন বড় স্ক্যাম হয়ে গেছে। রেগুলেটর অফ করে দিয়ে সারাদিন পাখা চালানো হচ্ছিল। আমরা এই ঘরে সারাদিন শুয়ে আছি। চেয়ার সারাদিন শুয়েছিল এই ঘরে, এই ঘরে ছিল না রে। ঘুরি অফ করে দিয়েছি। আমি বলছি রেগুলেটরটা খারাপ হলো কি? খারাপ তো ছিল তাহলে, বলছি অফ করলে মানে অফ করলে অফ হয়ে যাবে কিন্তু চোরালে চলবে না, তাই তো? হ্যাঁ আচ্ছা কি করে বুঝবো তুমি বলে সো গাইস এখন আমরা বেরিয়ে পড়েছি তিনজন মিলে, আর মানে এখন রাস্তায় আছি। নতুন রাস্তা, আমাদের নতুন রাস্তা না পুরোনো রাস্তা। আর আকাশটা গাইস কি সুন্দর লাগছে, আজ আবহাওয়াটাও ভালো। এখানে সব চাষ করছে, জমি চষছে, দেখ ডুবে গেছে একটা চষছে। তো এখন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর সেই মন্দিরে। দেখি এখন 5:23 বাজে গাইস, আর 6টায় বন্ধ করে দেয়। এবার আগেও বন্ধ হয়ে যেতে পারে, দেখা যাক কী হয়। আর যে আকাশটা ভালো হয়ে গেছে অনেকদিন পর, নাহলে তো রোজ বৃষ্টিটা ঠিক চলে গেলে আসতে এই সময় বেরোবো ভাবতাম। চলো এখন কালকে ডালা ভালো করতে যেতে হবে। এইটাই লাস্ট যাই, এইটাই লাস্ট, আর নয় এটাই লাস্ট। এইটা করে গেলে তো শান্তি। তারপর একটা জায়গায় যাবো গাইস, আমাদের সাথে শেয়ার করবো সেটা। তো গাইস এখন আমরা চলে এসেছি আমাদের নারিয়া ব্রিজে, এই যে নারিয়া ব্রিজ, সেই মন্দির দেখতে গাইস। এখন আমরা যাচ্ছি আমাদের মন্দির থেকে, মানে মন্দিরটা আদা গাইস, এই মন্দিরটা আশা করি আজকে বন্ধ থাকবে না, কারণ এই সময় 5:34 বাজে গাইস। এই যে এবার যদি বন্ধ থাকে আর কিছু করার নেই। তার মানে তো গাইস এখন আমরা চলে এসেছি আর মন্দির খোলা। তো চলাই যে ঢুকে দেখি, অনেক দিনের ইচ্ছা। এখন আমরা ঢুকছি। এখন দেখার বিষয় ভিডিও করতে দেয় কিনা। এটা তারকেশ্বরের একটা ফেসবুকের ফিডে আমরা শুনেছিলাম যে খুব পুরনো মন্দির এটা। চারিদিকে বাগান আর তারই মাঝখানে খুব সুন্দর একটা বুদ্ধ মন্দির, খুবই পুরনো গাইজ এটা। আমরা এখন ঢুকছি প্রবেশ পথে। শ্রী শ্রী কি এটা, ত্রিরত্না সংঘ, তাই তো? বুদ্ধাবীর। তো চলো গাইস ভেতরের জায়গাটা দেখো, অনেকটাই বড়, অনেক বড় রে। হ্যাঁ, আর উপরে এইখানে সব স্ট্যাচু দেয়াই আছে গাইস, এই যে সব কথা। হ্যাঁ, সব স্মৃতি দেওয়া আছে। এইখানে আছে, এইদিকে আছে, এইদিকে এগুলো দেওয়া গাইস। সব জন্ম থেকে সব বুদ্ধদেবের সব স্মৃতি এখানে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে গাইস।
আর জায়গাটা খুবই বড়। এখানে আমাদের তারকেশ্বরে যে মন্দির আছে জানতাম না, যে মানে জানতাম কিন্তু এটা খোলা কি অনেক পুরনো। এই যে আমাদের প্রভু, জয় বাবা। সেই যে আমাদের বুদ্ধদেব এখানে বসে আছে এখন। হবে হয়তো কিছু, গুগল করলে জানতে পারা যাবে। চলো, দেখার ইচ্ছা ছিল, ইচ্ছাটা পূরণ হয়েছে। হ্যাঁ, কিছু একটা তো ছিল, যারা প্রতিষ্ঠান করেছে তারা এমনি তো প্রতিষ্ঠান করবে না। হ্যাঁ, পরিষ্কার নেই বলতে লোক আসে না, এই জন্যই অতটা প্রচলিত নয়, তাই জন্যই। কেয়ারটেকার আছে কিন্তু হয়তো অতটা প্রচলিত নয়, ওই জন্যই এই অবস্থা। যাই হোক, অনেক বড়। সো গাইস, আপাতত এখন চলে এসেছি ঘরে মন্দির থেকে। আর বুদ্ধ মন্দিরটা খুবই ভালো ছিল, আর ঠাকুরটাও খুবই ভালো ছিল, মূর্তিটাও খুব ভালো ছিল গাইস। তো চলো, অনেক দিন পরে ঘুরতে পেলাম। কালকে আবার এসব কাজের জন্য যেতে হবে। তো এখন অনেক রাতও হয়ে গেছে, তো এই ভিডিওটা করছি গাইস এখন এখানে এন্ড। আর যদি তোমাদের আমার ব্লগ বা ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইস। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো আজকের জন্য বাই বাই, টাটা।